সৌদি আরবের বাড়ি সৌদি এরকম এরকম বাড়ি। এটা হচ্ছে গ্রামের রাস্তা, একদম গ্রামের ভিতরের একদম ভিতরের বাড়ি। আমরা কই না বাড়ি এলাকার চিবাচাপা, এই এলাকার চিবাচাপা এটি হচ্ছে বাড়ি তাদের। তাদের বাড়িগুলো একদম সাদামাটা বাইরে, কিন্তু ভিতরে অনেক চাকচিক্য করে তারা। অর্থনৈতিকভাবে সবাই সমান। ওই একজন কোন দেশের স্বৈরশাসক আর কোন দেশের জনগণের সরকার, এটা প্রমাণ করার জন্য সেই দেশের আর্থসামাজিকের উপর নজর দিলে বোঝা যায় যে কেমন। সৌদি আরবে ধনী গরিব সবাই সেম বাড়ি, মোটামুটি উচিত দুই একটা বাড়ি আছে ওই দেখছেন উপরে, এই ডুপ্লেক্সের বাড়ি এরকম না উচিত। বেশিরভাগ সৌদিদের বাড়ি এরকম না। তো এখানে আর্থসামাজিকের যে কথাগুলো বলছিল, এটা হচ্ছে যে যেখানে সব সাধারণ বাড়িগুলো হবে সেম ক্যাটাগরির, কোনো উঁচু উঁচু বিল্ডিং হবে না। হ্যাঁ, আর যেখানে উঁচু বিল্ডিং হবে বেশি আর বস্তি থাকবে, তখন বোঝা যাবে যে এখানে স্বৈরশাসক এবং কি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই। এটা হচ্ছে সমাজের চিত্র দেখে মূল্যায়ন করা। ঠিক তদ্রুপ সৌদি আরবের সমাজের দিকে যদি আপনি তাকান, তাদের বাড়িগুলা সব সমতল, কোনো ধরনের দেখছেন আশেপাশে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন সব বাড়িগুলো সেম সেম, কোনো ধরনের অট্টালিকা নাই। এর মানে বোঝা যাচ্ছে যে তাদের এটা হচ্ছে জমে মসজিদ। এখন আমি এখানে যেতেছি, আমি এখানে নামাজ পড়তে যেতেছি। তখন একটা জিনিস বোঝা যায় যে সাধারণ জনগণ সন্তুষ্ট আছে সরকারের উপর এবং সরকার ন্যায় বিচার করতেছে, সবার প্রতি সুবিচার করতেছে। এর তুলনা এটাতে বুঝাচ্ছিল একজন রাজনীতিবিদ দার্শনিক বলছিলেন। তিনি বলছিলেন যে যে দেশে অট্টালিকা থাকবে আর বস্তি থাকবে, ওই দেশে সামাজিক সুবিচার নাই, ন্যায় বিচার নাই, জনবান্ধব সরকার নাই। আর যে দেশে দেখবেন বাড়িঘরগুলো সব একই ক্যাটাগরির, একই সমানের, প্রায় কিছু তো 19-20 থাকবেই, কারণ 19-20 তো সব পৃথিবীতে সব জায়গাতে আছে। তখন বুঝবেন যে ওই দেশের সরকার অনেক সুবিচার, ন্যায়পরায়ণ, এবং কি ওই দেশে মানুষ সন্তুষ্টভাবে জীবনযাপন করতেছে, মাথাপিছু আয়, তাদের উন্নত জীবন, সব কিছু তাদের ডেভেলপ করা হয়েছে। এটাই আসলে বাস্তবতা নয়। দেখেন আপনি আমাদের দেশের মধ্যে অট্টালিকা অভাব নাই, কিন্তু ছোট ছোট বস্তির মতো ঘরের অভাব নাই। হ্যাঁ, আর এখানে দেখেন সব সমান, সবাই একই রকম, কিন্তু তারা অনেক উন্নত। আমরা তাদের দেশের মধ্যে প্রায় 30 লক্ষের মতো বসবাস করতেছি তাদের দেশের মধ্যে। এটাই হচ্ছে সামাজিক সুবিচার আর ন্যায় বিচারের আসল মানদণ্ড। এই মসজিদের মধ্যে সবাই আসছে, কোনো সৌদির কোনো হুন্ডা নাই, সমস্ত সৌদির গাড়ি সেম, 19-20 আছে বাস। এটা হচ্ছে জমা মসজিদ। আসছিলাম নামাজ, এখন মসজিদে ঢুকবো নামাজ পড়বো। বেশিরভাগ আমাদের প্রবাসী বাংলাদেশি মসজিদের ভিতরে। হ্যাঁ, কি খবর তোমার?
وكثير من ذلك سدى كهباء طارت به الريح، والسبب هو قلة القدوات الصالحة التي تعمل قبل أن تقول وتجعل العلم واقعا في قولها وعملها وتعاملها. فلنتق الله جميعا آباء وإخوة كبارا وجيرانا وأصحابا ومجتمعا، ولنحذر من مخالفة الفعال للأقوال. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون، كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. في صحيح مسلم عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قضى أحدكم الصلاة في مسجده فليجعل لبيته نصيبا من صلاته، فإن الله جاعل